বদের পাল্লায় বদ দেওয়া হবে, নেক খারাপ কাজ যেগুলো করেছেন দুনিয়ার মধ্যে সেগুলো দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, সেদিন নেক আমলের জন্য, একটা নেক আমলের জন্য সন্তান বাবার কাছে যাবেন, বাবা সন্তানের কাছে যাবেন, মা মেয়ের কাছে যাবে, মেয়ে মার কাছে যাবেন। এজন্য মানুষ একজন আরেকজন থেকে পলায়ন করবেন। কারণ যদি আমার কাছে একটা নেকি চেয়ে বসে, কি চেয়ে বসে? আমার কাছে একটা নেকি চেয়ে বসে, আজকে দুনিয়াতে দেখবেন একদলের লোক আছে, এত সোয়াব দিয়া কি করব? হুজুর যেই সোয়াব কামাইছি এই সোয়াব তো পারতাম না আলগাইতে। কথা বলেন ঠিক কিনা, আছে না নাই? আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি একটা পীরের হাত ধরেছেন, আল্লাহ তাআলা হয়তো বা এই পীরের হাত ধরে আপনার এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। আপনি একজন আলেমকে ভালোবাসেন, এই আলেমের উসিলায় আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, জান্নাতের মালিক বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? ওসিলা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আপনার তামাম হায়াতের যত নফল ইবাদত আছে, নফল ইবাদত, ফরজ ইবাদত, এগুলো দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তাআলা। কারণ আমি জানি না আমার কোন আমলটা কবুল হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই গ্যারান্টি আমাদের কাছে আছে আমাদের আমলগুলো কবুল হচ্ছে? বলেন। এই জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ কোরআনে বলেন ওসিলা ছাড়া চলবে না। আল্লাহ তাআলা কোন ওসিলায় কোন বান্দাকে, কোন বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু মানুষ আছে যারা তাদের অ্যালার্জি চুলকায়, হুজুরদেরকে যদি কেউ ভালোবাসে, হক্কানি পীরদেরকে মোহাব্বত করলে তাদের অ্যালার্জি চুলকায়। বলে কিরে তুই ওই আলেমরে তো ভালোবাসস, তোর কি লাভ হইব? নাউজুবিল্লাহ বলেন। আলেম বিদ্বেষী হলে দুনিয়াতে ইমাম গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার কালিমা নসিব হবে না। যদি আলেম বিদ্বেষী হয়, আলেমদেরকে গালি দেয়, আলেমদের সাথে খারাপ ব্যবহার করে, মৃত্যুর পর আরেকটা ক্ষতি তার, যে আলেমদের সাথে খারাপ ব্যবহার করবে। খুব ভালো করে শুনে রাখেন, মৃত্যুর পর তাকে যদি ক্যাবলামুখী করে, মুখটা গেলাম ক্যাবলামুখী করা হয়, মৃত্যুর পর লাশটাকে কি করা হয়? ক্যাবলামুখী করে দেওয়া হয়। ওই ব্যক্তির লাশ ক্যাবলামুখী থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। কেন থাকবে না? কারণ দুনিয়াতে সে আলেমদের পিছনে লেগেছিল, হক্কানি ওলামা একরাম, হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা করেছিল। এই জন্য মৃত্যুর পর তার শাস্তি হলো তার চেহারাটা ক্যাবলামুখী থাকবে না। যদি বিশ্বাস না হয়, এরকম ওই রিওয়ায়াতে আসছে কিতাবের মধ্যে, কবর খুলে দেখতে পারো। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত লোকের কবর খুলে দেখতে পারো। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল যত বেশি করবেন তত আপনার আমার ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে যদি আমরা ভালোবাসি তাহলে নবীর সাথে জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এখন নবী নাই, কিন্তু হক্কানি ওলামা একরাম আছে না নাই? হক্কানি পীর মাশায়েখ আছে না নাই? তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মোহাব্বত করতে হবে। তাহলে আমরা তাদের সাথে জান্নাতে থাকতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই, খারাপ লাগতেছে আপনাদের? নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। আমি আপনাদের সামনে একটা হাদিস বলেছি, বুখারী ও মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা কেমন সাহাবী জানেন? খুব এলেম পিপাসু সাহাবী। আবু হুরায়রার সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। খেয়ে না খেয়ে যে সাহাবী আল্লাহ রসুলের দরবারে সব সময় পড়ে থাকতো, সুবহানাল্লাহ বলবেন না? একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বের হয়েছেন ক্ষুধার তাড়নায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন যে আবু হুরায়রার খিদা লেগেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা খিদা লেগেছে? ইয়া রাসূলুল্লাহ, জি। চলো বাসায় চলো। বাসায় গেছেন, বিবিকে যায় বলছেন খাবার কি আছে।
তখন বিবি বলতেছে খাবার আছে, 1 গ্লাস দুধ। কি বলেন? 1 গ্লাস দুধ। 1 গ্লাস দুধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, মনে মনে চিন্তা করলেন যদি একা খাইতাম তাইলে তৃপ্তি সহকারে খেতে পারতাম, কিন্তু এখন এই 1 গ্লাস দুধ আল্লাহ রাসূলও খাবেন, আমিও খাবো, আমাদের দুইজনের কম হয়ে যাবে। মনে মনে ভাবতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, দুধ আমি আর তুমি খাবো নাকি মাদ্রাসার যত আসহাবে সুফফা যত ছাত্র আছে তাদেরকে ডেকে সবাই মিলে খাবো? আল্লাহ রাসূল বললেন, সবাইকে দাওয়াত দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলতেছেন, আর আমাদের দুইজনই হবে না, তৃপ্তি সহকারে খেতে পারবো না। আল্লাহ রাসূল আবার সবাইকে দাওয়াত দিতে বললেন। এখন যাক, আল্লাহ রাসূল বলেছেন যেহেতু আল্লাহর উপর ভরসা, সমস্ত ছাত্রদেরকে দাওয়াত দিয়েছেন। আরও ছিল কয়জন? 70 জন। কয়জন বলেন? 70 জন সাহাবী আরও ছিলেন মাদ্রাসার মধ্যে। সকলে মিলে যখন আসলেন, আল্লাহ রাসূল বললেন যে আবু হুরায়রা, আল্লাহ রাসূল একটু দোয়া করে দিলেন, একটু ফু দিয়ে দিলেন, বললেন আবু হুরায়রা এক পাশ থেকে সবাইকে খাওয়াইতে থাকো। সুবহানাল্লাহ বলেন। সবাইকে তৃপ্তি সহকারে খাবার দিবা, দুধ দিবা, সবাইকে এক লাইনে আস্তে আস্তে খাওয়াইতে খাওয়াইতে খাওয়াচ্ছে এক এক করে সকলে শেষ হয়ে গেল। এখন বাকি আছে আবু হুরায়রা আর নবীজি। এখন আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা আর কে বাকি আছে? হুজুর আমি আপনি। বলতেছে এখন তুমি খাও। আবু হুরায়রা বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে খান, তারপর আমি খাবো। আপনি আগে খান। আল্লাহ রাসূল বললেন, না না, আমি আগে খাবো না, তুমি আগে খাও। আমাদের বর্তমান জমানার মধ্যে দেখবেন এটা একটা সবক, একটা শিক্ষণীয় বিষয়। এখানের মধ্যে নিয়ম হলো নেতা পরে খাবে, আগে কর্মীদেরকে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মধ্যে হয়ে গেছে উল্টা। এখন দেখবেন কর্মীরা আগে নেতায় খায়, তারপরে কর্মীদেরকে দেয়। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না আবার আপনারা। রাসূলের যে আদর্শ ছিল সেটাকে আমি বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সবাইকে খাওয়াইলেন। এখন আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে খান। আল্লাহ রাসূল বলতেছেন, না আবু হুরায়রা, তুমি খাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, সবার বড়, আল্লাহ রাসূল হলেন প্রধান। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রহমতের নবী পান করে ফেলে, তাহলে এই বরকতটা আর থাকবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি তৃপ্তি সহকারে আগে খাও। আবু হুরায়রা তৃপ্তি সহকারে খেলেন, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, আমাদের নবীজিকে অনেকে বিশ্বাস করতে চায় না। নবীর বরকত আছে না নাই? নাই। আমাদের নবীকে অনেকে বিশ্বাস করতে চায় না। অনেকে বলে নবী নাই, নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলে নবীর হাদিস মানতে রাজি না, আছে না নাই? অনেকে আহলে কোরআন বাড়িয়েছেন, এবার একদল আহলে কোরআন, কোরআন মানবো, হাদিস মানতাম না। কথা বলেন নাই? বাপেরে মানবো, মারে মানতো না। কথা বুঝছেন? কোরআনের মধ্যে যেগুলো নাই মানবা, কোরআনের মধ্যে যেগুলো আছে সেগুলো মানবা, হাদিসের মধ্যে যেগুলো আছে মানবা না। কোরআনের মধ্যে তো ভাত খাওয়া, এটা আল্লাহ বলে নাই, খাও কেন? কি বলেন? যেগুলো কোরআনের মধ্যে নাই সেগুলো অনেক মুসলমান আমরা কি করি? মানি, আবার অনেকে মানি না। কোরআনে যেগুলো আছে সেগুলোই তো আমরা মানি না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য হাদিস, কোরআন, ইজমা, কিয়াস সব কিছুকে মানতে হবে। শরীয়তকে পূর্ণাঙ্গ, এগুলো দ্বারা শরীয়তটা হলো পূর্ণাঙ্গ। শরীয়তকে পূর্ণাঙ্গ করতে গেলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের দরকার আছে না নাই? মুদাফার মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে জীবনের থেকেও বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালো না বাসতে পারেন তাহলে প্রকৃত মুমিন হতে পারবেন না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউমিনু আহাদুকুম। আল্লাহর নবী বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের জীবনের থেকেও বেশি ভালো না বাসবা। তোমাদের সন্তান সন্ততি সমস্ত পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবা না। কে বললেন? নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস শরীফে বোঝা গেল
যে নবীজিকে যদি পূর্ণাঙ্গভাবে আপনি ভালো না বাসেন, জীবনের থেকে বেশি ভালো না বাসেন, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। এখন আমার একটা প্রশ্ন হলো, নবীকে কি আমরা জীবনের থেকে বেশি ভালোবাসি? কে কে ভালোবাসেন হাত তুলেন দিন ইনশাল্লাহ। তাহলে এই 17 কোটি মুসলমানের দেশে অধিকাংশ 95% মুসলমানের দেশে কাদিয়ানীরা নবীর খতম নবুয়ত নিয়ে টানাটানি করে, আর আমরা মুসলমানরা চুপ করে নীরবে বসে থাকি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কাফের, কাদিয়ানীরা কাফের, প্রিয় ভাইরা আমার, আমাদের জীবন যাবে, জীবন যেতে আমরা জীবন দিতে রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদের কামনা করতেন, সব সময় শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে বলতেন, আল্লাহ যদি আমার জান একাধিক জান হতো, আমি আল্লাহ আপনার রাস্তায় শহীদ হতাম, আবার জিন্দা হতাম, আবার শাহাদাত বরণ করতাম, আবার জিন্দা হতাম, এরকম কামনা আল্লাহ নবী করতেন। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরামের এরকমের কামনা ছিল, এরকমের মনের বাসনা ছিল যে যতগুলো আমার পশমের সমপরিমাণ যদি, শরীরের পশমের সমপরিমাণ যদি আমার জান হতো, আমার আল্লাহ তাআলা প্রাণ দিত, তাহলে আমি প্রত্যেকটা প্রাণ ইসলামের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশের মধ্যে গুটি কয়েকজন নাস্তিক মুরতাদ কাদিয়ানী সম্প্রদায়, তারা বলে কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী নাকি সে বলে নবী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কোনো নবী হয়তো, তাহলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ওমরকে নবী বানাইতো। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যারা নবী দাবি করবে তারা হলো বন্ড। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে কাদিয়ানী সম্প্রদায় কাফের। এই বাংলাদেশের মধ্যে মুসলিম হিসেবে তারা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের প্রত্যেকটা মুসলমানের দাবি, এটা আওয়ামী লীগের দাবি, এটা বিএনপির দাবি, এটা জামাত ইসলামের দাবি, এটা প্রত্যেকটা দলের দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো রাজনৈতিক কোনো ভাষণ নয়। আপনারা বলবেন হুজুর রাজনৈতিক না, এটা রাজনৈতিক কোনো ভাষণ নয়, এটা হলো আমাদের ঈমান নিয়ে প্রশ্ন। সাহাবীদের ঈমানের চেতনা, ঈমানের পাওয়ার ছিল এরকম।